ফিফা বিশ্বকাপের উন্মাদনায় জন্মের বাঁচা বাঁচা গেল ভারত ও বাংলাদেশের। কেন বলছি এমনটা, তার জবাব আপনি নিজেই পেয়ে যাবেন এই দুই দলের সবশেষ 2 সপ্তাহের পারফরম্যান্স বিশ্লেষণ করলে। কেননা যে ভারত সর্বশেষ 14টা আন্তর্জাতিক টি-20 সিরিজে অপরাজিত ছিল, তারা কিনা আয়ারল্যান্ডের বিপক্ষে 2-0 হোয়াইট ওয়াশ হবার পর এবার ইংলিশদের বিপক্ষে 4-0 হোয়াইট ওয়াশ হওয়ার দ্বারপ্রান্তে। শুধু তাই নয়, নিজেদের ক্রিকেট ইতিহাসে এবারই প্রথম ভারতীয়রা টানা 5টি ম্যাচে জয়হীন থাকলো, যেখানে প্রথমবারের মতো আইরিশদের বিপক্ষে ম্যাচ হারের লজ্জায় ডুবল শ্রেয়াস আইয়ারের দল। এমনকি 5 ম্যাচ টি-20 সিরিজের তৃতীয়টিতে ইংল্যান্ডের করা 201 রানের জবাবে মাত্র 76 রানে অল আউট হয় গৌতম গম্ভীরের শিষ্যরা, যা কিনা টি-20 ফরম্যাটে দলটার দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ ছিল। আর সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে জস বাটলার ও হ্যারি ব্রুক ব্যাট হাতে দলটার উপর রীতিমতো টর্নেডো চালিয়েছেন। এবার আসি আমাদের সবার প্রিয় বাংলাদেশের দিকে। 3 ফরম্যাটে টানা 7টি সিরিজে অপরাজিত থাকা টাইগাররা সবশেষ 3টি সিরিজে রীতিমতো বেইজ্জতি হয়েছে, যেখানে ঘরের মাঠে অজিদের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজে 3-0 হোয়াইট ওয়াশ হওয়ার পর জিম্বাবুয়েতে গিয়ে তাদেরই বিপক্ষে একমাত্র টেস্টে পরাজয়ের পর 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটোতে হেরে সিরিজ হারের লজ্জায় ডুবেছে। এখন এই যে ভারত ও বাংলাদেশের জেনারেশনাল একটা বেইজ্জতির মধ্য দিয়ে যাচ্ছে, ফিফা বিশ্বকাপের বাইরে অন্য যে কোনো সময় এরকমটা হলে দল দুটোর ভক্তরা তাদের ক্রিকেটারদের এক প্রকার ধুয়ে ফেলতেন। কিন্তু ফিফা বিশ্বকাপের উন্মাদনায় ভক্তদের মনোযোগ ডাইভার্ট হওয়ায় বড় বাঁচা গেল মিরাজ আর শ্রেয়াস আইয়ারের দল।